আপনি কি কখনো এমন এক পবিত্র জায়গায় গিয়েছেন যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা আর মানুষের ভালোবাসা এক জায়গায় মিলেছে? সিলেট শহরের প্রাণকেন্দ্রে এক শান্ত পরিবেশে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শুধু একটি কবরস্থানই নয়, বরং এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য, বিশ্বাসের এক অনন্য উৎস। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। তিনি ছিলেন ইসলামী ধর্মপ্রচারক, সুফি সাধক এবং একাধারে একজন বীর যোদ্ধা। 1303 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি 360 আউলিয়ার একটি দল নিয়ে ভারতবর্ষের সিলেট অঞ্চলে আসেন। তৎকালীন সিলেট শাসক ছিল হিন্দু রাজা গৌরগোবিন্দ, যিনি মুসলিমদের উপর অত্যাচার চালাতেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গীরা এই রাজাকে পরাজিত করে সিলেটকে ইসলামের আলোয় উচ্ছ্বাসিত করেন। সেই সময় থেকেই সিলেট পরিচিতি পায় পীর আউলিয়ার ভূমি হিসেবে। হাজারো মানুষ প্রতিদিন ছুটে আসে এই মাজারে, শুধু দোয়া বা মনোবাঞ্ছ পূরণের আশায় নয়, বরং শান্তি খুঁজতে। এই মাজারে দাঁড়ালেই এক অন্যরকম প্রশান্তি ছুঁয়ে যায় মনকে। অনেকে বলেন, এখানে বসে শুধু নিজের জীবনের জন্যই নয়, সারা দুনিয়ার মঙ্গল কামনায় দোয়া করা যায়। যারা মানত করেন তারা সিন্নি, ফুল, মোমবাতি নিয়ে আসেন। বিশেষ করে নতুন চাকরি, রোগ মুক্তি বা সন্তান লাভের জন্য অনেকে এখানে মানত করে থাকেন। এই জায়গাটি এতটাই পবিত্র বলে মনে করা হয় যে কেউ কেউ এখানে এসে জীবনের মোড় ঘুরে যায় বলেও বিশ্বাস করেন। মাজারের পাশে রয়েছে বিখ্যাত মাছের পুকুর, যেখানে বড় বড় মাছগুলোকে কেউ ছুঁতে না পারলেও তারা মানুষের দিকে তাকিয়ে যেন আশীর্বাদ দেন। আর মাজার চত্বরে রয়েছে পুরনো মসজিদ, লাইব্রেরি এবং ইতিহাসের নানা চিহ্ন। প্রতি বছর 19 ও 20 জানুয়ারি পালিত হয় উরুস শরীফ। সেখানে দেশ বিদেশ থেকে লাখো ভক্ত সমাবেত হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর ভালোবাসার এক মিলন ক্ষেত্র, যেখানে গেলে মনে হয় সব থেমে গেছে আর আপনি দাঁড়িয়ে আছেন অত্যাধিক এক আলোয়। আপনি যদি কখনো সিলেট যান, এই মাজারে গিয়ে বসে থাকুন কিছুক্ষণ, চোখ বন্ধ করে মনে মনে বলুন আপনার কথা। আপনি নিজেই টের পাবেন কিছু একটা বদলে যাচ্ছে আপনার ভিতরে। শান্তি যদি খুঁজে থাকেন তবে একবার যান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, হয়তো আপনি পাবেন আপনার জবাব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি পুরোটা শাহজালাল মাজার এখনকার যে অবস্থা সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হযরত শাহজালাল মাজারে মানুষ মোমবাতি, আগরবাতি বা বিভিন্ন প্রকার সিন্নি দিয়ে থাকে বলে সঠিকভাবে সেই জিনিসগুলোর এখানে প্রচুর পরিমাণ দোকান রয়েছে। আপনারা এই ঠিক গেটের সামনে থেকেই, এটা হচ্ছে সেই গেটের সামনে থেকে আপনারা চাইলে এখান থেকে খুব স্বল্প দামে চা পাতা থেকে শুরু করে বাসার প্রয়োজনীয় জিনিস সকল কিছু আপনারা কিনতে পারবেন।
আমরা দুজন আসছি আজকে এই শাহজালাল শাহপরান মাজার দেখার জন্য। তো পুরো ভিডিওতে যেটা দেখানো যাবে না যে শাহজালাল এবং শাহপরান মাজার, তো আপনাদেরকে খণ্ড খণ্ড করে দেখানোর চেষ্টা করবো আশা করি। তো ভিউটা আসলে অনেক সুন্দর, আর প্রচণ্ড রোদ, এই রোদে আসলে এখানে দাঁড়ায় থাকা যাচ্ছে না, এতটাই উত্তপ্ত অবস্থা। তো এখানে যা যা আমরা দেখলাম তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ভিডিওটি, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।